বাড়িতে যদি ডিম থাকে আর ডিম দিয়ে ঝটপট যদি কিছু বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই একবার ডিমের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন। এটা কিন্তু খেতেও যেমন টেস্টি হয় আর বানানোটাও কিন্তু বেশ ঝটপট হয়ে যায়। হাতে যখন খুব বেশি সময় থাকবে না তখন কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন ডিমের এই রেসিপিটা। এটা বানানোর জন্য আমি নিয়েছি একটা বাটির মধ্যে 2 চামচ মতো সর্ষে, 2 বড় চামচ পোস্ত, 6টা মতো কাজু বাদাম আর 3-4টে কাঁচা লঙ্কা। এবারে সামান্য জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে আমি 4টে ডিমকে সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে সেগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে মাঝখান বরাবর এগুলোকে দুভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন এইভাবে যখন ডিমটা কাটবেন খুব আস্তে আস্তে কাটবেন, বেশি জোর দিয়ে চেপে কাটবেন না, তাহলে কুসুমটা কিন্তু খুলে আসতে পারে। দেখুন আমি কতটা আস্তে আস্তে কাটছি সেইভাবে কেটে নেবেন। ডিমগুলো আমার এখানে রেডি হয়ে গেল। এরপর এর উপর দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আর নুন। সেটা সামান্য একটুখানি ছড়িয়ে দিয়ে হাত দিয়ে মেখে নেব, মানে যতটা সম্ভব একটু লাগিয়ে নিতে হবে। এইভাবে মেখে নিলে ডিমের মধ্যে কিন্তু মশলাটা, নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। কড়াইয়ে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে আজকে রিফাইন অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগে। এরপরে একটা একটা করে ডিমকে আমি দিয়ে এর মধ্যে ভেজে নেব। আর তার জন্য ডিমের যে কুসুমের দিকটা সেটা প্রথমে তেলের মধ্যে দিয়েছি, তাহলে কুসুমের দিকটা একবার ভাজা হয়ে গেলে আর কিন্তু এটা সহজে খুলে আসে না। তারপর উল্টে দিয়ে পেছন দিকটাও সুন্দর করে ভেজে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। আলাদা একটা প্লেটের মধ্যে আমি ডিমটাকে তুলে রেখে দিলাম। ওদিকে কিন্তু কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত আর কাজু বাদামের পেস্টটা আমার রেডি করা হয়ে গেছে। এরপরে কড়াইয়ের ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন, 1/2 টিস্পুন মতো। 3টে পেঁয়াজকে আমি এখানে ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, একদম সরু সরু করে। সেটাকেও এর মধ্যে এবার দিয়ে দিলাম ভাজার জন্য। যতক্ষণ না এটা ভাজতে ভাজতে বেশ একটা বাদামি মতো রং আসছে, এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। কোনো রকম আদা রসুনের পেস্ট কিন্তু আমি ব্যবহার করছি না। তারপরে পেঁয়াজের যখন একটু বাদামি বাদামি রংটা আসতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা আর দিলাম না, যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি ঝালের জন্য, আর রঙের জন্য দিয়েছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এখানে যখন পেঁয়াজ আর মশলা খুব ভালো মতো কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত, সর্ষে, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো এবারে এটাকে আঁচ কমিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে কড়াইয়ের তলায় এটা লেগে না যায়, কারণ কড়াইয়ের তলায় লেগে গেলে কিন্তু এটার একটা বাজে গন্ধ এসে যাবে, রান্নাটার সেন্টটা নষ্ট হবে। তো আমি এটাকে ক্রমাগত নাড়াতে নাড়াতে যখন এরকম শুকিয়ে আসবে আর প্যান থেকে ছেড়ে আসবে দিয়ে দেব মিক্সি ধোয়া জলটা, মানে যেটার মধ্যে আমি পেস্টটা করেছিলাম। তো পরিমাণ মতো জল এতে দিলাম, প্রয়োজন হলে আরও একটু জল দিতে পারেন যেরকম আপনাদের গ্রেভির প্রয়োজন। আর যেহেতু এটার মধ্যে পোস্ত কাজু আছে তাই জন্য এটা কিন্তু পরে একটু ঘন হয়ে যাবে, তাই সেই বুঝে জলটা এতে অ্যাড করবেন। তো জলটা দিয়ে ভালো করে সমস্ত মশলার সঙ্গে আমি মিশিয়ে নিলাম। এবারে একটু অপেক্ষা করব গ্রেভিটা ফুটে আসা অবধি। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, ধনেপাতা কুচি, যদি ঘরে ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে দিতে পারেন, আর না থাকলে এটা স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। তবে ধনেপাতাটা দিলে কিন্তু আলাদাই একটা সুন্দর গন্ধ এটা থেকে আসে। তারপরে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যখন দেখুন গ্রেভিটা এরকম ফুটতে শুরু করবে এর মধ্যে ওই ভেজে রাখা ডিমগুলোকে একটা একটা করে বসিয়ে দেব। এই সময় একটু সাবধানে বসাবেন যাতে ডিমগুলো ভেঙে না যায় বা কুসুমটা বেরিয়ে না আসে। আমি একটু ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো রেখে দিলাম। তারপরে ঢাকনাটা খুলে নিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এই ডিমের সর্ষে পোস্ত রেসিপিটা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।